যে এইটার উপর নির্ভর করে আপনারা না, অনেক সময় বলে দিবে যে আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লাগবে অথবা ট্রাফিক ক্যাম্পেইন লাগবে, অথবা এইভাবে আপনার কাছে জিজ্ঞেস করবে, মানে আপনার কতটুকু অভিজ্ঞতা আছে জানার জন্য বলবে যে আমার ট্রাফিকের দরকার, তাহলে কোন ক্যাম্পেইন রান করা যায়, মানে তুমি কোনটা রান করলে ভালো মনে করো, এরকম আপনার কাছ থেকে পরামর্শ চাবে। তখন আপনি বলতে হবে যে এইটা রান করলে ভালো হবে, এইটা করতে হবে। হ্যাঁ, ওইটা ওই যে সে কি চায় ওইটাকে মানে জিজ্ঞেস করতে হবে যে না আপনি কি চান আপনি। তাহলে যারা দেখেন নাই ওই দিন, এই 2 দিন আসেন নাই, তারা দেখেন ফেসবুক অ্যাডস দেওয়ার জন্য আমরা facebook.com/ads manager এটাই ক্লিক করে ঢোকার পরে সবার এরকম আসবে। তার আগে একটা সবারই পেজ খুলতে হবে ফেসবুকে। হ্যাঁ, পেজ খোলা থাকা অবস্থায় এভাবে আসার পরে এরকম আসবে। তারপরে বাম পাশে আসবে কি ক্রিয়েটের থেকে আমরা অ্যাড তৈরি করব। ক্রিয়েটে যাওয়ার পরে এইগুলো সম্পর্কে ওই দিন আলোচনা করছিলাম, যারা জানেন না আবার বলি। প্রথমে আছে ক্যাম্পেইন, ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন এখানে। তারপর আছে কি বাইং টাইপ অকেশন, এটা এইভাবেই থাকবে। চয়েসে ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে আপনার যে ফেসবুকে অ্যাড দিবেন এটার উদ্দেশ্য কি, কি কারণে আপনি অ্যাডটা দিতে চাইতেছেন। প্রথমে আছে অ্যাওয়ারনেস মানে আপনার নতুন একটা বিজনেস, নতুন একটা ফেসবুক পেজ, এখনও মানুষে জানে না, এটা জানানোর জন্য আমরা শুধু এটা প্রচার করব। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা দেবো, শুধু মানুষকে জানাবো যে আমাদের একটা পেজ আছে, এখানে এই প্রোডাক্ট আমরা বিক্রি করি, এইটুকু জানানোর জন্য। তারপর দ্বিতীয়তে আছে ট্রাফিক। কারো যদি কোনো ক্লায়েন্টের অথবা আপনাদের নিজের ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে মানে ভিজিটর বাড়ানোর জন্য, যাতে মানুষ আমার ওয়েবসাইটটা এসে দেখে আমার কি কন্টেন্ট আছে, ওগুলো মানে পড়ে। বিভিন্ন দেখবেন পত্রিকা আছে, তাদের ওয়েবসাইট আছে, ওখানে ওই পত্রিকার ওয়েবসাইটে মানুষ গিয়ে কী করে, পত্রিকা পড়ে। এইরকম ওয়েবসাইট যাদের আছে তারা ট্রাফিক অ্যাড দেয় ভিজিটর বাড়ানোর জন্য। তারপর আছে এঙ্গেজমেন্ট, মানে আমি চাইতেছি আমার এই পোস্টটা মানে অনেক মানুষে দেখুক, লাইক করুক, কমেন্ট করুক, মানে রিয়াক্ট করুক, এটার জন্য হলো এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করার পরে দেখা যাচ্ছে অনেকে লাইক কমেন্ট করার পাশাপাশি ওইখান থেকে মানে পণ্যটা কিনতেও পারে। তারপর আছে লিডস মানে যে কোনো সামনে কোনো প্রোগ্রাম আছে, মানে একটা কোম্পানির একটা প্রোগ্রাম থাকে, একটা সেমিনার থাকে, এরকম থাকে, বিভিন্ন ফর্ম আসে দেখবেন অ্যাডের মধ্যে ফেসবুকে, যেন আমাদের সামনে এত তারিখে একটা সেমিনার আছে, কি একটা প্রোগ্রাম আছে, আপনারা যারা যারা এখানে অংশগ্রহণ করতে চান তারা এই ফর্মটা পূরণ করেন। ওই পূরণ করতে গেলে আপনার মোবাইল নম্বর দিতে হয়, নাম দিতে হয়, ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে পূরণ করতে হয়। ওই লিডগুলো ওরা কালেক্ট করে রাখে, পরবর্তীতে তাদের কোনো যদি প্রোডাক্ট বিক্রির দরকার হয় তাহলে আপনাকে ওই ইমেল নাম ওইটা টার্গেট করে তাদের কাছে আবার পুনরায় অ্যাড দেয়। তারপর আছে অ্যাপ প্রমোশন। অনেকের অ্যাপ থাকে, প্লে স্টোরে বিভিন্ন অ্যাপ থাকে, এই অ্যাপগুলো তো যে কোনো একজন তৈরি করছে, তাদের ওইটা অ্যাপটা মানে ডাউনলোড করানোর জন্য অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন রান করে। সর্বশেষ আছে সেলস হলো কোনো প্রোডাক্ট সরাসরি সেল করার উদ্দেশ্যে এটা সিলেক্ট করে। তাহলে আমরা সেলস দিয়ে ওই দিন দেখছি, আজকে অ্যাওয়ারনেস দিয়ে দেখি। অ্যাওয়ারনেসে ক্লিক করার পরে কন্টিনিউ, দেখেন কন্টিনিউ দেওয়ার পরে প্রথমে বাম সাইডে আমাদের 3টা সেকশন আছে। একটা হলো নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, 2 নম্বর আছে নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, 3 নম্বর আছে নিউ অ্যাওয়ারনেস অ্যাড। মানে একটা ক্যাম্পেইন তৈরি করতে গেলে আমাদের 3টা জায়গায় কাজ করতে হয়। তাহলে আমরা এখন আছি প্রথমটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভিতর যাওয়ার পর এখানে বলছে ক্যাম্পেইন নেম। আপনি ক্লায়েন্টে যে কাজ দিবে তার নাম দিয়ে ক্যাম্পেইনের নেম দিয়ে রাখতে পারেন, তার প্রোডাক্টের নাম দিয়ে রাখতে পারেন, তার ওয়েবসাইটের নাম দিয়ে এখানে নাম দিয়ে রাখতে পারেন, মানে মনে রাখার জন্য। তারপরে আছে কি স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, মানে আপনার অ্যাডটা কোন ক্যাটাগরিজের ভিতরে পড়ে। এখানে বলছে ডিক্লিয়ার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল, যদি প্রয়োজন হয় আপনার ক্যাটাগরিটা এখানে উল্লেখ করুন। এখানে ক্লিক করলে প্রথমে আছে ফিনান্সিয়াল প্রোডাক্ট, মানে আপনার অ্যাডটা যদি কোনো অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত হয়। তারপরে এমপ্লয়মেন্ট, কোনো জব অফার করলে। 3 নম্বর আছে হাউজিং, কোনো প্রপার্টি মানে ফ্ল্যাট বাড়ি এগুলো বিক্রি করার অ্যাড যদি হয় তাহলে হাউজিং। তারপর ইলেকশন অথবা সোশিয়াল ইস্যু, মানে রাজনৈতিক কোনো অ্যাড হলে এটা ক্লিক করে দিতে হবে। আর যদি কোনোটাই না হয়, শুধু সেলসের উদ্দেশ্য হয়, তাহলে কোনো কিছু ক্লিক করার দরকার নাই। তারপরে যা আছে বাইং টাইপ অকেশন, এটাই থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস, এটা অটোমেটিক থাকবে। এখন আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা যদি আমরা অন করি এখান থেকে দেখেন ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, মানে অ্যাডের জন্য আমি ফেসবুকে মানে ডেইলি কত টাকা করে দিব এটা এখানে উল্লেখ করে দিতে হবে। আর লাইফ টাইম বাজেট মানে এই অ্যাডটা যে কয়দিন চলবে
মোট ওই কয়দিন মিলে কত টাকা দিব এটা উল্লেখ করে এখান থেকে দেওয়া যায়, কিন্তু আমরা কখনোই এখান থেকে দেব না, এটা অফ থাকবে। আমরা দেবো এটা হলো দ্বিতীয় ধাপে যাওয়ার পরে। এবি টেস্ট এটা দরকার নেই, নেক্সট। তারপর দ্বিতীয় ধাপে আসলো আমাদের, দেখেন এই পাশে দ্বিতীয় ধাপে আসলো, উপরেরটার থেকে দ্বিতীয়টা আসলো, এটারে বলে অ্যাড সেট। অ্যাড সেটের এখানে নেমের জায়গায় ওই রকমই একটা প্রোডাক্টের নাম, ক্লায়েন্টের অথবা ক্লায়েন্টের নাম অথবা তার ওয়েবসাইটের নাম দিয়ে অ্যাড সেট লিখে রাখবো মনে রাখার জন্য। তারপরে কোনটু এটা, হ্যাঁ এটা ডিলিট করে তার নাম দিয়ে রাখতে পারেন, অথবা তার প্রোডাক্টের নাম, অথবা এই যে এরকম নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে না, এখানে ধরেন ক্লায়েন্টের নাম দিলেন একটা, ধরেন ক্লায়েন্টের নাম JONS জনস, আপনার কাজ দিছে জনস অ্যাওয়ারনেস অ্যাড সেট এরকম লেখা রাখলেন, ঠিক আছে, অথবা তার প্রোডাক্টের নাম দিলেন, অথবা তার ওয়েবসাইটের নাম দিয়ে এরকম অ্যাড সেট লেখা রাখলেন। তারপরে আছে পারফরমেন্স গোল, মানে আপনি যে অ্যাডটা চালাইতেছেন এটার পারফরমেন্স কি হবে, মানে এটা অ্যাডটা চালানোর পর আপনার রেজাল্ট কি হবে। ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, মানে সর্বোচ্চ মানুষের কাছে অ্যাডটা পৌঁছাবে। এটা আপনি যদি এটা চেঞ্জ করে দেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, মানে সর্বোচ্চ মানুষ শুধু দেখবে কিন্তু ক্লিক করবে না। আর এটা হলো ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এটা হলো ক্লিক সহ। আর তারপর দেখেন নিচে আছে, যদি কোনো ভিডিও অ্যাড দেন, একটা ভিডিও মানুষকে দেখানোর উদ্দেশ্যে অ্যাড দেন, তাহলে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে, মানে এটা যদি দেন তাহলে ওই মানুষে আপনার ওই ভিডিওটা প্লে করে কমপক্ষে 2 সেকেন্ড আর কি দেখবে আর কি। এরকম ফেসবুক ওইভাবেই একটা মানুষের কাছে বারবার পৌঁছাবে। এখানে এটা সিলেক্ট করে দিতে হবে তার উদ্দেশ্য কী আর কি, অ্যাওয়ারনেস গোল। তারপরে ফেসবুক পেজ অটোমেটিক যে ক্লায়েন্টের যে এইরকম বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনারা দিবে এই অ্যাকাউন্টের, ওইখানে যে পেজটা অ্যাড করা থাকবে এই পেজটা এখানে দেখাবে। যদি তার একের অধিক পেজ থাকে এখানে ক্লিক করলে দেখেন আমার 3টা পেজ আছে, এরকম পেজের নাম 3টা এরকম দেখাবে। যে পেজ থেকে সে অ্যাড রান করতে চায় সেই পেজ এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমাদের যেমন হার পাওয়ার দৌলতপুর, এটা আমি সিলেক্ট করে দিলাম, এখানে পেজের নাম দেখালো। তারপরে কস্ট পার রেজাল্ট গোল, মানে একটা অ্যাড একটা মানুষের কাছে পৌঁছানোর পরে একজন মানুষে ক্লিক করলে কত টাকা ফেসবুক কাটবে এটা এখানে উল্লেখ করে দেওয়া যাবে, কিন্তু এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নাই। তারপরে বাজেট অ্যান্ড শিডিউল, ওই যে বললাম না প্রথমে আমরা বাজেট দিব না, এই দ্বিতীয়টা এসে বাজেট দেবো। এই যে দ্বিতীয়টা এসে বাজেট অ্যান্ড শিডিউলের এখানে ডেইলি বাজেট অথবা লাইফ টাইম বাজেট। এখানে ক্লায়েন্ট যদি বলে আমার ডেইলি বাজেট $10, তাহলে ডেইলি বাজেট সিলেক্ট করে $10 এখানে লিখে দেবো। আমাদের বাংলাদেশি অ্যাকাউন্ট দেখে বাংলাদেশি টাকা দেখাইতেছে, ক্লায়েন্টের যখন অ্যাকাউন্ট থাকবে তখন এখানে ডলারের চিহ্ন থাকবে। লাইফ টাইম যদি বলে তাহলে লাইফ টাইম দিয়ে এখানে লাইফ টাইম কত টাকা তার বাজেট এটা এখানে উল্লেখ করে দেবো। শিডিউল মানে একটা কবে থেকে চালু হবে, আর এন্ড ডেট মানে কবে শেষ হবে। যদি বলে যে না তুমি শুধু চালু করে দাও, কবে শেষ হবে ওটা আমি নিজে অফ করবো, তাহলে এন্ড ডেট এটা আমাদের দেওয়ার দরকার নাই। আর যদি বলে না আমি 7 দিন চালাবো, তাহলে যেদিন চালু করবেন তারপরের যে 7 দিন যে তারিখ হয় ওই তারিখ এখানে উল্লেখ করে একটা টাইম দিয়ে দেবেন, ওই টাইমে শেষ হয়ে যাবে। তারপর বাজেট শিডিউলিং এটার দরকার নাই। এখন এই যে আপনার মেন কাজ হলো এই যে অডিয়েন্স কন্ট্রোল, মানে একটা কাদের কাছে যাবে, কোন লোকেশনে যাবে, কোন বয়সের মানুষের কাছে যাবে। ফেসবুক তো ধরেন 18 বছর থেকে আরও কম বয়সী, 14 বছরের পোলাপানের থেকে শুরু করে এখন 60-70 বছরের বয়সের মানুষও তো চালায়। এখন আপনি যদি একটা ধরেন কি বলে একটা মোবাইলের অ্যাড দেন, যে আমার কাছে একটা মোবাইল আছে মোবাইলটা বিক্রি করব, তাহলে যদি 70 বছর মানুষের কাছে একটা দেন তাহলে আপনার কোনো লাভ হবে? লাভ হবে না। কিন্তু 70 বছরের মানুষ সাধারণত নতুন মোবাইল মানে কেনার প্রতি তো আগ্রহ নাই, ওই তার ছেলেমেয়েরাই হয়তো কিনে, তারা কিন্তু কিনে না। তাহলে আপনাদের এখান থেকে ওইটা দিতে হবে যে আমার এই প্রোডাক্টের জন্য কোন মানুষের কাছে একটা দেওয়া প্রয়োজন, কাদের কাছে একটা গেলে পরে আপনার মানে এটা বিক্রি হইতে পারে। দেখবেন আপনারা ফোন চালানো অনেক অ্যাড আসে, টি শার্টের অ্যাড আসে, শাড়ির অ্যাড আসে, অনেক অ্যাড আসে না। এখন আপনার কাছে যদি শাড়ির অ্যাডটা দেখানো হয় তাহলে আপনি কিন্তু কিনতেও পারেন, আগ্রহ থাকতে পারে। এখন যদি একজন 80 বছরের একজন মেয়ের কাছে যদি অথবা মহিলার কাছে যদি আপনার এই শাড়ির অ্যাড তার ফেসবুকে যদি যায়, সে কি কিনবে? ওই শুধু দেখেই যাবে কিন্তু কিনবে না। তাহলে এখান থেকে এটা হলো নির্বাচন করাটা হলো জরুরি, মানে একটা কোন প্রোডাক্টের জন্য কার কাছে আমি একটা দিব। এই দেখেন লোকেশন আছে, প্রথমে এখানে এডিটে চাপ দেবো, এডিটে চাপ দেওয়ার পরে লোকেশন এখানে বাংলাদেশ আছে। ক্লায়েন্ট তো আর বাংলাদেশে থাকবে না, ক্লায়েন্ট থাকবে আমেরিকার, কানাডার, লন্ডন, তারপরে আরও অনেক দেশ আছে, সুইডেন। এখন সে তো তার দেশে অ্যাড দেবে, সে তো আর বাংলাদেশে অ্যাড দেবে না। তখন আপনার তার কান্ট্রি এখানে সিলেক্ট করতে হবে, এখানে বাংলাদেশের এখানে সিলেক্ট লোকেশন, এখানে বাংলাদেশ না দিয়ে ধরেন UNITED, ইউনাইটেড স্টেটস,
এই দেখেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লেখা আছে, তাহলে তার দেশ এরকম সিলেক্ট করে দিতে হবে। ওই দেশের ভিতরে কত কিলোমিটারের ভিতরে অ্যাডটা চালাবেন এটা আপনার সিলেক্ট করে দিতে হবে। 2 কিলোমিটার আছে ধরেন, এখান থেকে বাড়ানো যাবে কমানো যাবে। তারপর হ্যাঁ হ্যাঁ বলে দিবে যে আমি, উনি বলে দেবে যে আমেরিকার পুরা দেশে তো আর অ্যাড চালাবে না, উনি যে স্টেটসে বসবাস করে, যেমন লস অ্যাঞ্জেলেস আছে, ক্যালিফোর্নিয়া আছে, তারপরে আরও অনেক স্টেটস আছে আমেরিকায়, ওই উনি যেখানে চালাতে বলবে ওইখানেই চালাতে হবে একটা। এখন আমি দিছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখন ইনক্লুড এই পাশে চাপ দিলে এক্সক্লুড, ইনক্লুড মানে আরও যুক্ত করুন, আর এক্সক্লুড মানে বাতিল। এখন আমেরিকা দেওয়ার পরে উনি বলবে যে আমেরিকার ভিতরে আমি চাই না যে আমার একটা লস অ্যাঞ্জেলেস চলুক, তাহলে এখানে ইনক্লুডের এখানে এক্সক্লুড দেওয়ার পরে মানে বাতিল এলো, এখানে লিখবেন লস লেখার পরে দেখেন লস অ্যাঞ্জেল ক্যালিফোর্নিয়া স্টেটস, এটা দিলাম। তারপরে এই যে এখানে একটা ক্রস চিহ্ন আসলো, মানে এটা হলো ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেল, মানে এইখানে একটা চলবে না, এখানকার মানুষ আমার এই একটা দেখতে পারবে না, আর বাকি আমেরিকার সব জায়গায় দেখতে পারবে। এরকম যদি আরও কোনো জায়গায় না দেখাতে চায় এরকম এক্সক্লুড করে বাতিল করে দেবেন। আর এখানে যদি বলে আরও যুক্ত করুন, তাহলে এখানে ইনক্লুড করে আরও দেশ যদি দেয় যে আমি আমেরিকার পাশাপাশি একটা লন্ডনেও চালাবো কি কানাডায় চালাবো, এরকম দেশ দিয়ে এখানে যুক্ত করে দেবেন। তাহলে এটা হলো লোকেশন সিলেক্ট করার জন্য। তারপরে শো মোর অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন মিনিমাম এজ, একটা মিনিমাম কত বছরের মানুষের কাছে যাবে, এখানে 18 দেওয়া আছে। এখানে যদি বলে না আমার 20 বছরের নিচের মানুষ যাতে একটা না দেখতে পায়, এটা কিন্তু বলে দেবেন। এটা আপনার ওই প্রোডাক্টের উপর মানে করতে হবে যে এই প্রোডাক্টটা কি 18 বছরের লোকে কিনতে পারে কি কিনতে পারে না, ওটা আপনি নিজের আইডিয়া করে এখানে সিলেক্ট করে দিতে হবে। না না ওই অ্যাওয়ারনেস, মিনিমাম এজ এখানে কত বছরের মানুষের কাছে আমার এটা মানে একটা গেলে পরে মানুষ মানে এটা করতে আগ্রহ হইতে পারে, এরকম আপনার সিলেক্ট করে দিতে হবে মিনিমাম এজ। হ্যাঁ শুধু মিনিমাম, এটা মিনিমাম দেওয়া যাবে, ম্যাক্সিমাম দেওয়া যাবে না অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে। তারপর দেখেন ল্যাঙ্গুয়েজ আছে, অল ল্যাঙ্গুয়েজ আমরা দিব না। আমেরিকায় অ্যাড চালালে আমেরিকার মানুষ কিন্তু শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজ পারে না, তাহলে অল ল্যাঙ্গুয়েজ যদি দেই তাহলে আরও এই একটা অন্য দেশের লোকের কাছেও অটোমেটিক চলে যাবে, টাকা খরচ হবে। তাহলে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে দেবো। এই দেখেন ইংলিশ ইউকে অথবা ইংলিশ ইউএস, এটা দিলাম, ল্যাঙ্গুয়েজ দিলাম। তারপরে এই যে অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে আছে আপনার এজ 18 থেকে 65, এখান থেকে আপনার এজ সিলেক্ট করে 18 থেকে কত বছরের মানুষের কাছে একটা সর্বোচ্চ যাইতে পারে এটা আপনি সিলেক্ট করে দিতে হবে। জেন্ডার, আপনি ধরেন একটা শাড়ির অ্যাড দিবেন, শাড়ির অ্যাডের জন্য তো আপনার অল জেন্ডার দিলে কাজ হবে না, এখান থেকে শুধু ওমেন দিতে হবে, মেন বাদ দিয়ে দিতে হবে, শুধু ওমেন দিতে হবে। মানে প্রোডাক্টের অনুযায়ী মানে এটা কারা কিনতে পারে এটা আপনি ভাবতে হবে আগে, তারপরে এটা সিলেক্ট করে দিতে হবে। তারপর আছে কি ডিটেল টার্গেটিং, এই যে এইখানে আপনার হলো মেন অ্যাড ভালো হওয়া খারাপ হওয়া নির্ভর করবে এই যে ডিটেল টার্গেটিংয়ের উপর। এই ডিটেল টার্গেটিংয়ের এখানে যদি আপনি কোনো কাজ না করেন তাহলে একটা অনেক মানুষের কাছে যাবে, শুধু টাকা খরচ হবে। এখানে দেখেন এই যে রিচ আছে আমার কত 12K থেকে 34K, মানে একদিনে আমার একটা পৌঁছাবে 12K, মানে 12,000 থেকে 34,000 মানুষের কাছে আমার একটা পৌঁছাবে। ডান পাশে যে দেখিয়ে দিতেছে, যখন আমরা এইখান থেকে ধরেন আমি একটা মোবাইলের অ্যাড দেবো, তাহলে অনলাইনে যারা মোবাইল লিখে সার্চ করে দেখেন মোবাইল ফোন স্মার্টফোন যারা লিখে সার্চ করে তাদের কাছে একটা যাবে। আমি এটা লিখে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আমার দেখেন এটা এই পাশে কমে আসবে, আরও কিছু দেওয়ার পরে এখানে দেখে কমে আসবে। এই দেখেন এখন 11K থেকে 31K আসলো, মানে যত আপনি টার্গেটিং এখানে করবেন তত এখানে আপনার অ্যাডটার কি হবে, রেজাল্ট ভালো আসবে। এখানে আপনার কারা মানে আপনার এটা কিনতে পারে এই যে এখান থেকে ব্রাউজে ক্লিক করে একটা আছে ইন্টারেস্ট, একটা আছে ডেমোগ্রাফিক্স, একটা আছে বিহেভিয়ার। ইন্টারেস্ট বলতে মানে আগ্রহ, কাদের এই জিনিসের প্রতি আগ্রহ আছে ওই প্রোডাক্টের উপর। ডেমোগ্রাফিক্স মানে জায়গা, অথবা ডেমোগ্রাফিক্সের ভিতরে ক্লিক করলে দেখেন এডুকেশনাল, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, মানে ওয়ার্কের ভিতরে যখন আমি ক্লিক করব দেখেন এমপ্লয়ার্স,
ইন্ডাস্ট্রিজ, জব টাইটেল, এমপ্লয়ার্স বলতে মানে তারা কি কাজ করে। এখানে যদি আপনি দেন জিও ভিটি গভট, মানে কোন জায়গায় সে কাজ করে, মানে জব করে, এই যে ফেরিঘাট কলেজ, মানে তার সে কোথায় কোথায় জব করে এটা দেখাবে, এরকম এখান থেকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, ডিটেল টার্গেটিং এখানে যে ব্রাউজে ক্লিক করে ডেমোগ্রাফিক্স আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে। বিহেভিয়ার মানে আচরণ। মোবাইল ডিভাইস ইউজার, কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস টিম, এরকম মানে তার আচরণ, সে কি করে আর কি, এটা উল্লেখ করে দিতে হবে এখানে। অথবা এখানে লিখে দেওয়াই হলো সবচেয়ে থেকে বেটার আর কি। ধরেন আপনি মোবাইল ফোনের অ্যাড দিবেন, তাহলে যারা অনলাইনে মোবাইল লিখে সার্চ করে, MOBILE মোবাইল লিখে সার্চ করে, তাদের কাছে আপনি যাতে একটা যায়, যেখানে দেখেন লেখা আছে মোবাইল, মোবাইল লেখার পরে আপনার আমেরিকার মানুষ তার শুধু মোবাইল লিখে সার্চ করে না, লেখে এগুলো লেখে বোস্ট মোবাইল, তারপর আপনার মোবাইল এই যে কলিগিও, তারপর মোবাইল অ্যাপ সফটওয়্যার, মোবাইল অ্যালাবামা আমেরিকার একটা স্টেটসের নাম, তারপর আপনার মোবাইল ডিভাইস, তারপর T-Mobile, U-Mobile, আমেরিকা এগুলো আছে আর কি, এগুলো লিখে সার্চ করে আপনার এগুলো সিলেক্ট করে দেবেন। মানে যারা এগুলো লিখে সার্চ করে তাদের কাছে আমার একটা জন্য পৌঁছায় আর কি। হ্যাঁ, একের অধিক অনেকগুলো সিলেক্ট করা যাবে। এটা হলো ডিটেল টার্গেটিং। আপনি আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আপনি টার্গেট করবেন হলো এই যে এইভাবে। সবসময় ইউটিউবে যাওয়ার পরে এই যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এটা লিখে সার্চ করবেন। এখানে সার্চ করে যে প্রথমে অ্যাড লাইব্রেরি ফেসবুক, এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বাংলাদেশ দেওয়া আছে, এখানে যদি অন্য দেশের কাজ করেন এখানে এই দেশ সিলেক্ট করবেন, যেমন অস্ট্রেলিয়া, এই দিয়ে দেখায় অস্ট্রেলিয়া। অ্যাড ক্যাটাগরি মানে কি বিষয়ের উপর অ্যাড ক্যাটাগরি, এখানে অল অ্যাডসে দেওয়ার পরে এখানে একটা কিওয়ার্ড দেবেন, যেমন টি-শার্টের যদি অ্যাড হয় TSHIRT, টি-শার্ট লিখে এন্টার দিলাম। মানে টি-শার্ট নিয়ে মানে ওই অস্ট্রেলিয়ায় যারা যারা অ্যাড রান করছে তাদের সবার অ্যাড এখানে দেখাবে এখন। 34,000 মানুষ এরকম অ্যাড রান করছে, মানে অস্ট্রেলিয়ায় বর্তমানে যে অ্যাক্টিভ আছে দেখেন, অ্যাক্টিভ সব অ্যাড রান করছে। এইখান থেকে সিডি টেলসে গেলে পরে একটায় দেখেন তারা এই যে অ্যাডসের উপরে কি লিখতে হয়, মানে এটা টি-শার্ট নিয়ে অ্যাড দিতে গেলে পরে উপরে যে লেখাটা এটা আপনাদের কিন্তু লিখতে হবে, তাহলে এখান থেকে আইডিয়া নিতে পারবেন যে এখানে উপরে কি লিখছে তারা। তারপরে আপনার নিচে হেডলাইনে কি লিখছে, এগুলো সব এখান থেকে দেখতে পারবেন, কী ধরনের ছবি ব্যবহার করছে অ্যাডসে। এই প্ল্যাটফর্মও দেখতে পারবেন তারা কি কি প্ল্যাটফর্মে একটা প্লেসমেন্ট করছে, যে ফেসবুকে দিছে, ইনস্টাগ্রামে দিছে, মেসেঞ্জারে দিছে, আর এটা হলো অডিয়েন্স নেটওয়ার্কে দিছে, এই যে এটাও তাই দিছে। তার মানে এগুলো দিলে পরে ভালো রেজাল্ট পাওয়া যায় দেখে ওনারা এইভাবে একটা রান করছে। আপনাদের এখান থেকে আইডিয়া নিয়ে ওইভাবেই করতে হবে যদি কেউ কাজ দেয়। এই যে নিচে শপ নাও বাটন রাখছে, এখানে লিখছে কাস্টমাইজ প্রাইস অফ ক্লথিং, এখানে সাইজ টাইজ সহ এরকম লিখছে। এটা পোস্টের মনে হয় অ্যাড বানাইছে আর কি, পোস্টের থেকে আগে পোস্ট করছে পেজে, তারপরে অ্যাড তৈরি করছে। আর এই যে এটা হলো পোস্ট ছাড়া 1 লাইন 2 লাইন যেটা লেখা ওইটা মনে করবেন ম্যানুয়াল লেখছে, আর যেটা যে বড় লেখা এটা ওই যে আগে পোস্ট করছে, পোস্টের থেকে অ্যাড তৈরি করছে। এখান থেকে আইডিয়া নেবেন। তারপরে এই যে প্লেসমেন্ট যেটা দেখলাম, এই যে এইমাত্র যেটা দেখলাম প্লেসমেন্টের এখানে প্রথমে আছে কি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, মানে এটা যদি থাকে অন থাকে তাহলে পুরাটা এলো ফেসবুক নিজের ইচ্ছা মতো মানে অনেক জায়গায় একটা প্লেস করবে, শুধু টাকা খরচ হবে। আপনার যে
রেজাল্ট ভালো আসবে না। তখন আমরা এই এডিটের ভিতরে ক্লিক করার পরে এই ম্যানুয়াল এটার ভিতরে ক্লিক করব। ম্যানুয়ালে ক্লিক করার পরে এখানে আমাদের দেখাবে আমাদের একটা কোথায় কোথায় যাবে। এখানে আছে কি ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, ওই অ্যাডভান্টেজ যেটা ওইটার মধ্যে এডিট আছে, দেখেন এডিটে ক্লিক করেন। দেখেন আমরা চাইতেছি ইনস্টাগ্রামে দিব না একটা, তখন ইনস্টাগ্রাম অফ করে দেবো এইভাবে। ফেসবুকের ভিতরে ফেসবুক ফিডে আছে, ফেসবুক প্রোফাইল ফিডে আছে, মার্কেট প্লেসে আমরা দিব না, মার্কেট প্লেস অফ করে দেবো। ফেসবুক ভিডিও ফিড আছে, এটা অফ করে দেবো। এটা কিন্তু ক্লায়েন্ট বলবে যে কোথায় কোথায় দিব। যদি বলে না আমি মার্কেট প্লেসে দিব, তখন আপনাদের দিতে হবে, সমস্যা নাই। কিন্তু সে যদি না চায় তাহলে এগুলো এখান থেকে এইভাবে অফ করে দেবেন। ফেসবুক স্টোরিজে দেওয়ার দরকার নাই, ফেসবুক রিলসে দেওয়ার দরকার নাই। ধরেন এইভাবে এখান থেকে কোথায় কোথায় রাখবেন একটা, সেগুলো এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে নেক্সট দেওয়ার পরে এই যে তৃতীয় ধাপে আমাদের আসলো, মানে একটা অ্যাড করার জন্য 3টা ধাপ পার করতে হয়, তাহলে আমাদের লাস্টের ধাপে আসলো। এখন এইখানেও অ্যাড নেম, ওই একইভাবে প্রোডাক্টের নাম অথবা ক্লায়েন্টের নাম দিয়ে অ্যাওয়ারনেস অ্যাড, এরকম অ্যাড লেখা থাকবে। একই নামই তো থাকবে, মনে রাখার জন্য একই নামই থাকবে। তারপরে প্রথমে আমাদের আছে আইডেন্টিটি। আইডেন্টিটি বলতে বলতে আছে কোন পেজের থেকে আমরা ফেসবুক অ্যাডটা রান করতেছি, অটোমেটিক ওই পেজ এখানে দেখাবে। তারপরে যদি আপনি চান না ওই পেজের থেকে রান করবো না, অন্য পেজ থেকে রান করবো, তাহলে এই যে সিলেক্ট পেজ, এখান থেকে সিলেক্ট করে অন্য পেজ দিয়ে দেওয়া যাবে। তারপর বলছে অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট, মানে ক্লায়েন্টের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে এখান থেকে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা যাবে। তারপর আছে অ্যাড সেটআপ। এখন আছে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাড, তারপর আছে ইউজ এক্সিস্টিং পোস্ট, তারপর একটা আছে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। আমাদের এটা যদি ক্রিয়েট অ্যাড লেখা থাকে তাহলে আমাদের ম্যানুয়ালি অ্যাডের জন্য অ্যাডের পিকচার অথবা ভিডিও আগে থেকে তৈরি করে নিতে হবে। আর যদি ক্লায়েন্ট বলে না আমার পেজে পোস্ট করা আছে, ওই পোস্টটারই তুমি অ্যাড হিসেবে তৈরি করো, তাহলে আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আসবে সিলেক্ট পোস্ট। সিলেক্ট পোস্টে যাওয়ার পরে এই দেখেন আমার পেজের ভিতরে আমি 2টা পোস্ট আগে করা ছিল, যে পোস্টটা আমি এখন অ্যাড হিসেবে দিতে চাই ওই পোস্টটা শুধু এখান থেকে সিলেক্ট করে দেবো। এই যে প্রিমিয়াম কোয়ালিটি, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কন্টিনিউ দিলে আমাদের এখানে শো করবে এটা অ্যাডটা কীভাবে হবে। এই দেখেন আমাদের অ্যাডটা এখানে দেখাইতেছে প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট, ট্রেন্ডি স্টাইল, অ্যাভেলেবেল সাইজ এম এল এক্সেল, এরকম একটা, মানে যাদের কাছে যাবে তাদের ফেসবুকে এরকম একটা দেখাবে। আর যদি আমরা এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট এটা না দিয়ে যদি ক্রিয়েট অ্যাড এটা দেই, এটা দেওয়ার পরে দেখেন আমাদের এখন আপলোড করতে বলবে। দেখেন সেট আপ ক্রিয়েটিভ, এখান থেকে ইমেজ অ্যাড অথবা ভিডিও অ্যাড। আমি কি ইমেজ দিয়ে অ্যাড দেবো নাকি ভিডিও দিয়ে? ভিডিও অথবা ইমেজ অ্যাড দিতে গেলে পরে ক্লায়েন্ট ওই ভিডিও অথবা ইমেজ আপনার আগের থেকেই ওটা আপনার দিয়ে দেবে, অথবা নিজের তৈরি করে দিতে বললে ক্যানভা দিয়ে তৈরি করবেন, আলাদা এক্সট্রা চার্জ দেবে। তাহলে ইমেজ অ্যাড দেওয়ার পরে আমার ইমেজ এখান থেকে অ্যাড করতে হবে। এখানে বলছে প্রাইমারি টেক্সট, অ্যাডের উপরে আমাদের কী লেখা থাকবে, ধরেন উপরে লেখা থাকবে বেস্ট টি শার্ট একটা হেডলাইন, তারপরে নিচে আর একটা হেডলাইন, নিচে যেটা থাকে ধরেন লিখলাম শপ নাও, লেখার পরে এখানে ডিসক্রিপশন বিস্তারিত লিখতে হবে, কল টু অ্যাকশন, মানে নিচে কি থাকবে শপ নাও না ওয়াচ মোর, অ্যাপ্লাই নাও, ডাউনলোড তো আমাদের প্রোডাক্টের জন্য কখনো ডাউনলোড হবে না, যদি কোনো অ্যাপের জন্য হয় তাহলে ডাউনলোড। তারপরে আপনার কন্টাক্ট, এটাও আপনার কোনো সেলস অ্যাডে এটা হবে না। যদি আপনার এই যে কি অ্যাওয়ারনেস অ্যাড দেন তাহলে কন্টাক্ট দিতে পারেন, লার্ন মোর দিতে পারেন, সেন্ড মেসেজ দিতে পারেন, অথবা সাইন আপ যদি কোনো ফর্মের জন্য ওই যে লিড অ্যাড দেন তাহলে এটা সাইন আপ হবে। ধরেন আমি এটাই দিলাম ওয়াচ মোর দেওয়ার পরে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখন আমার ছবি আপলোড করতে হবে, ইমেজ, মানে অ্যাডের জন্য যে ইমেজ দিব সেই ইমেজটা আপলোড করতে হবে। ধরুন আমরা এইটাই আপলোড করব, এটাই ক্লিক করলাম, নেক্সট। এখন এটা সাইজ দেখাবে এরকম, মানে আসবে আপনার এটা হলো একটা হলো কম্পিউটারে দেখাবে এরকম, মোবাইলে দেখাবে এরকম, ট্যাবে দেখাবে এরকম, এটা দেখাইতেছে আর কি। দেখেন এখন আমাদের উপরে লিখছি বেস্ট টি শার্ট, ওইটা এখানে লেখা আসছে, নিচে লিখছি নিচের একটা লিখলাম
স্যার একবার দেখেন, এই দেখেন অ্যাড ক্রিয়েটিভের ভিতরে এই যে অ্যাড মিডিয়া, আর এখানে লেখা আছে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটটা সবসময় উপরে, মানে অ্যাডের উপরে যেটা লেখা থাকে ওটার বলে প্রাইমারি টেক্সট, আর নিচে যেটা লেখা থাকে ওইটার বললো হেডলাইন। অ্যাড মিডিয়া যাওয়ার পরে অ্যাড ইমেজ, অ্যাড ইমেজে যাওয়ার পরে নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে ইমেজ অ্যাড করার অপশন আছে। এখান থেকে যদি আপনার এখানে না থাকে তাহলে এখানে যে আপলোড লেখা আছে ডান পাশে আপলোড, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আছে দেখেন, অ্যাড ক্রিয়েটিভের নিচে ওই যে দেখেন ওই যে পোস্ট সিলেক্ট করছেন আপনি, না না উপরে পোস্টে আপনি অ্যাড বানাইছেন। আমি তো পোস্ট ব্যবহার করি না, আমি তো মানে ম্যানুয়ালভাবে একটা ছবি দিয়ে অ্যাড দিতেছি। এখন আপলোডের এখানে ক্লিক করে যদি আমার কম্পিউটারে কোনো ছবি আগের থেকে তৈরি করা থাকে ওইখান থেকে দিতে পারবো, তাহলে আমরা এটাই দেবো। এটা দেওয়ার পরে নেক্সটে দেওয়ার পরে দেখাচ্ছে আমাদের কীভাবে একটা মানে দেখাবে মোবাইলে কীভাবে, ট্যাবে কীভাবে, আর হলো ডেস্কটপে কীভাবে। এটা কন্টিনিউ করার পরে এই যে এখানে দেখেন চলে আসছে। এটা দিলে পরে আমাদের মানে ট্যাবে এরকম দেখাবে। এটা হলো কম্পিউটার, এটা ট্যাবে, এটা হলো ফোনে, এটা হলো ডেস্কটপে, এটা হলো পেজের নাম, এটা হলো এই যে উপরে যে লিখলাম আর কি। এই যে প্রাইমারি টেক্সট যেটা লিখলাম বেস্ট টি শার্ট, এই যেটা উপরে আমাদের শো করতেছে। হেডলাইনটা শো করে না কেন? হেডলাইনটা তো শো করার কথা। এই দেখুন দেখাইছে, এই দেখেন নিচে লেখা আছে অরিজিনাল টি শার্ট, উপরে লিখলাম বেস্ট টি শার্ট, আর নিচে লিখছি অরিজিনাল টি শার্ট। হেডলাইনে লিখছি অরিজিনাল টি শার্ট, আর উপরে হলো আপনার প্রাইমারি টেক্সটে লিখছি হলো বেস্ট টি শার্ট, আর নিচে হেডলাইনে লিখছি অরিজিনাল টি শার্ট। এই যে নিচে অরিজিনাল টি শার্ট ওইটা শো করছে। এরকম এটাও আপনারা দিয়ে দেবে ক্লায়েন্ট। প্রাইমারি টেক্সট, হ্যাঁ প্রাইমারি টেক্সটে কী লিখতে হবে আর আপনার হেডলাইনে কী লিখতে হবে এটাও ক্লায়েন্ট দিয়ে দেবে। আর না দিলেও সমস্যা নাই, এটা আপনার চ্যাট জিপিটি নাম তো শুনছেনই, চ্যাট জিপিটির হেল্প নিয়ে আপনি করতে পারবেন। হ্যাঁ এই যেখানে এখানে লিখবেন যে এই যে সফটওয়্যার আপনারা লেখা দিচ্ছে। আমি তো এক লাইন লিখছিলাম, এই যেরকম একটু বড় করে এই যে দেখেন চ্যাট জিপিটিতে সুন্দর করে লিখে দিচ্ছে। এই যেরকম করে চ্যাট জিপিটির হেল্প নিয়ে এই যে এরকম লিখবেন।
এই দেখেন উপরে এখন লেখা হয়ে গেল। কি হয় না, এই পর্যন্ত আসতে পারেন নাই না? তাহলে এরকম দেখেন, এরকম হেডলাইন প্রাইমারি টেক্সট লেখার পরে এখানে একটা শো করবে আমাদের কীরকম, মানে মানুষের কাছে একটা কীরকম দেখাবে, এরকম শো করবে। শো করার পরে সব কিছু দেখবেন, দেখার পরে লাস্ট কাজ হলো পাবলিশড। তখন তো ক্লায়েন্টের মনে করেন অ্যাড অ্যাকাউন্টের সাথে তার মানে যে টাকা কাটবে ওই কার্ড অ্যাড করাই থাকবে, আপনার এখানে আর কিছু করতে হবে না। আর আমরা যখন পাবলিশ দেবো দেখেন আমাদের কাছে বলবে যে কার্ড অ্যাড করতে বলবে, আমাদের তো কার্ড অ্যাড করা নাই, যার কারণে আমাদের এই পর্যন্ত কাজ করার পরে আর আমরা পাবলিশ করতে পারবো না। পাবলিশ করতে গেলে কার্ড অ্যাড করতে হবে, ফেসবুকে টাকা দিতে হবে, তাহলে সেটা আমার অ্যাডটা অ্যাক্টিভ হবে। তাহলে আমরা এই পর্যন্ত কার্ড আর অ্যাড করবো না, এই পর্যন্তই মানে অ্যাডের কাজ আমাদের এই পর্যন্তই, লাস্টে শুধু পাবলিশ দিলেই পাবলিশ হয়ে যাবে। এখন এটা ক্লোজ দিয়ে দিলাম। এখন এটা দেখার জন্য এই দেখেন এই যে ভিউ সার্চ, এইটার ভিতরে যদি আমি ক্লিক করি আমাদের একটা, আমি যেটা একটু আগে করলাম এটা আমাদের দেখাইতেছে। আপনারা বাড়ির থেকে এরকম মানে লাস্ট পাবলিশ পর্যন্ত এইভাবে যাবেন, মানে যেভাবে দেখাইলাম এইভাবে যে কোনো একটা পিকচার দিয়ে এরকম অ্যাড তৈরি করবেন, তৈরি করে নিয়ে আসবেন। আমি কালকে কিন্তু দেখবো যে অ্যাড তৈরি করছেন কিনা, বাড়ি প্র্যাকটিস করছেন কিনা। পোস্টের থেকেও করবেন। এই দেখেন ক্রিয়েটে দেওয়ার পরে অ্যাওয়ারনেস দিয়ে একটা করবেন, তারপরে সেলস দিয়ে একটা করবেন, সব একই কাজ কিন্তু একই, এরকম সবগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। এখান থেকে এই ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে যেরকম আসবে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ, লিডস, অ্যাপ প্রমোশন এটা দেওয়ার দরকার নাই, সেলস, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট এগুলো দিয়ে একটার পর একটা বাড়িতে করবেন। আরেকটা জিনিস দেখেন, আপনাদের কাজ কিন্তু কেউ বাড়িতে প্র্যাকটিস করতেছে না। যেমন ফেসবুক অ্যাডসে যদি একটু মোটামুটি মানে একটু ভালো হন, তারপরে আমাদের কিন্তু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে হবে। কোনো মার্কেট প্লেসে কিন্তু অ্যাকাউন্ট খুলি নাই, শুধু ওই দিন freelancer.com-এ দেখাইছিলাম, কিন্তু freelancer.com-এ আপনাদের এই কাজের জন্য freelancer.com-এ অ্যাকাউন্ট খুলে লাভ নাই। freelancer.com-এ আপনাদের হলো গ্রাফিক্সের কাজ হলো, ওদের জন্য হলো freelancer.com হলো পারফেক্ট, কারণ হলো ওইখানে হলো কন্টেস্ট করে, গ্রাফিক ডিজাইনের কন্টেস্ট করে, ওইখান থেকে উইন হলে পরে তারপরে কাজ পাওয়া যায়। আপনাদের হলো ফাইবার, আপওয়ার্ক, তারপর আর অন্যান্য মার্কেট প্লেস আছে, এগুলোই ট্রাই করতে হবে। কিন্তু ফাইবার হলো সবচেয়ে থেকে বড় মার্কেট প্লেস, এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা অনেক কষ্ট। যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তারা কাজ করতেছে, কিন্তু নতুন করে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা অনেক ঝামেলা। ধরেন একটা অ্যাকাউন্ট করতে গেলে প্রথমে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে বলবে, ভেরিফিকেশন করলেন, বাই চান্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলো না, ওই আইডি কার্ড দিয়ে আর অ্যাকাউন্ট খুলতে পারবেন, আবার আরেকজনের বাড়ির আরেকজনের আইডি কার্ড দিয়ে খুলতে হবে তখন।
এই জন্য ফাইবারের না মানে ই না করে আমরা প্রথমে তাহলে যে স্যার আমরা যে একটা পারি ঠিক আছে হ্যাঁ আমরা এই কাজটা পারি তাহলে আমরা বুঝাবো কিভাবে ক্লায়েন্টকে ক্লায়েন্টকে বোঝানোর জন্য তো আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে, কিন্তু কাজটা অরিজিনালি তো আগে পারতে হবে, না পাইলে তো আর বলা যাবে না যে আমি পারি। স্যার বলতেছেন ফাইবারে অ্যাকাউন্ট করতে গেলে সমস্যা ফাইবারে করবো না আমরা, প্রথমে যে অন্য মার্কেট প্লেস আছে ওইটাই বলতেছি, যে ওইটাই দেখাইতেছি যে কে ওয়ার্ক, এটা সম্পর্কে একটু বলি আজকে। ফাইবারের মতোই শুনছেন কে ওয়ার্ক মানে গিগ দেওয়া যায়। এই যে এখানে গুগলে যাওয়ার পরে লিখবেন কে ওয়ার্ক, এটা লিখে সার্চ দিলেই এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসে আমরা এটাই ক্লিক করব। হ্যাঁ না মোটামুটি কাজ পাওয়া যায়। এখানে দেখেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আর কি। এখানে আছে কি সাইন ইন সাইন আপ। সাইন ইন মানে আগে অ্যাকাউন্ট থাকলে লগ ইন করার জন্য, আর সাইন আপ হলো নতুন খোলার জন্য। আমরা সাইন আপে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে বলতেছে সাইন আপ বায়ার না সেলার, আপনি কি বায়ার হিসেবে অ্যাকাউন্ট খুলবেন নাকি সেলার? অবশ্যই আমরা সেলার দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে নেক্সট দিতে হবে, দেওয়ার পরে যা যা মানে চাবে নাম টাম যা চাবে দেওয়ার পরে অ্যাকাউন্ট ওইরকম ওপেন হয়ে যাবে। এই দেখেন এখানে যদি আমি সার্চ দেই ফেসবুক অ্যাডস লিখে সার্চ দিলাম, এই দেখেন ফেসবুক অ্যাডস দিয়ে আমাদের যারা যারা এখানে কাজ করে মানে তাদের মানে তারা বোঝাইছে আমি ফেসবুক অ্যাডস পারি, মানে তার এটা একটা প্রোফাইলে যে যেমন এটা নাম কি মুশফিকুর না মুশফিকুর, আচ্ছা ওর প্রোফাইলে আমি ঢুকলাম, দেখেন ওর বাসা কোথায় বাংলাদেশ, জয়েন নভেম্বর 25, 2021 জয়েন করছে, ঠিক আছে। সে 35টা রিভিউ পাইছে, 89 অফ অর্ডার্স ডেলিভার অন টাইম, মানে কাজ অনেক করছে। কাজ করলে কিন্তু সবগুলো কিন্তু রিভিউ পায় না, মানে রিভিউ অনেকে দেয় না অনেক ক্লায়েন্ট। এটা হলো শুধু যারা রিভিউ দেয় না অনেক মানে অনলাইনে অর্ডার করি। তাহলে সে দেখেন এই কাজ ফেসবুক অ্যাডসের কাজ করে, এই যে তার রিভিউ এই যে নিচে এই যে এক্সিলেন্ট ওয়ার্ক আই অ্যাপ্রিসিয়েট ইট, তারপরে এই যে ইট ইজ মাই প্লেজার থ্যাংক ইউ সো মাচ, এই যে অনেকেই রিভিউ দিছে। তাহলে সে ফেসবুক অ্যাডসের কাজ করতেছে। তারপর আরও অনেকে আছে দেখেন এখানে, এই যে আয়শা খান, এটা তো একটা মেয়েই মনে হয়, বাংলাদেশ না পাকিস্তান হইতে পারে, হ্যাঁ পাকিস্তান। তার দেখেন 393 অর্ডার কমপ্লিট, 2021 জয়েন করছে। এইখানে অ্যাকাউন্ট খোলা সহজ, এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভও হয়, কোনো ঝামেলা হয় না। তাহলে আপনারা প্রথমে এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন, তারপর আপওয়ার্কে খুলতে পারেন। ফাইবারে যেহেতু কঠিন, ফাইবারও আমরা চেষ্টা করব, কিন্তু ফাইবার মানে অ্যাপ্রুভ করাটা অনেক কঠিন আর কি, অ্যাপ্রুভ হয় না। নতুন মানে বাংলাদেশি মানুষ বেশিরভাগই এলো কাজের স্কিল না হইয়া মানে অর্ধেক কাজ শিখাই মানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে, যার কারণে এই ফাইবার এটা বুঝা গেছে যে বাংলাদেশের মানুষ হলো অর্ধেক কাজ শিখে কোনো মানে এক্সপার্ট হয় না, আসে মার্কেট প্লেসে নষ্ট করার জন্য। এই জন্য বাংলাদেশি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ সহজে নেয় না, একমাত্র নেয় নেট না থাকার কারণে। বাংলাদেশি যারা ফ্রিল্যান্সার আছে একটা না দেখা গেছে 7 দিন 10 দিনের মতো অফলাইনে ছিল, যার কারণে ওরা বিশ্বাস হারাইছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশরা কাজ করবে না, এরকম একটা হারিয়ে গেছে। এই জন্য ফাইবার বাংলাদেশিদের অ্যাকাউন্ট খুব কম অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ করানো যায় অনেক কষ্ট, তারপরেও মানে সব কিছু নিজের থেকে লিখতে হবে, কারোটা কপি করা যাবে না, তাহলে হয়তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকে, তারপরেও 10টার ভিতরে হয়তো 2টা অ্যাপ্রুভ হয়। যার কারণে আমরা ফাইবারে আগে না গিয়ে কেউ ওয়ার্ক আছে আর অন্যান্য মার্কেট প্লেস আছে, এখানে আমরা অ্যাকাউন্ট করবো, ট্রাই করবো। এখানেও দেখেন এই যে কাজ যে নাই তা কিন্তু না, এই যে 35টা কাজ করছে, 35টা 313টা 143টা 72টা 89টা সব কিন্তু ফেসবুক অ্যাডস, এটা কিন্তু ফেসবুক অ্যাডস। এরকম দেখেন এখানে যদি আমি শপিফাই লিখি, শপিফাই প্রোডাক্ট লিখলাম, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট মানে আপলোড করে, প্রোডাক্ট ড্রপ শিপিং এসিও, এটা এসিও করে অন্য কাজ। এই যে প্রোডাক্ট ইমেজ আপলোড, শপিফাই ওয়েবসাইট আপডেট, এরকম সবাই কিন্তু এখানে কাজ করতেছে। এই দেখেন 87টা কাজ করছে। আপনাদের এখানে
আগে ফেসবুক অ্যাডসটা মোটামুটি একটু বাসায় প্র্যাকটিস করে মোটামুটি যাতে কাজ আসলে অর্ধেক কাজ অন্তত করতে পারেন, আর অর্ধেক নয় আপনি দেখেছে একজনের কাজ পাইলে আমি হেল্প করলাম, কিন্তু আপনাদের তো মানে ক্লায়েন্টে বুঝাইতে হবে। ক্লায়েন্ট একটা প্রশ্ন করলো আপনার যে ফেসবুক অ্যাডস কি, যদি আপনি ওইটাই না বলতে পারেন তাহলে তো বুঝবো যে কাজ কিছুই পারে না, তাহলে অ্যাকাউন্ট খোলা তো লাভ নাই। তাহলে অ্যাকাউন্ট খুললে কাজ মোটামুটি জানতে হবে। তাহলে আমাদের অ্যাকাউন্ট খোলার পরে আমাদের এই যে এরকম কিন্তু করতে হবে, যে ওনারা যেরকম এরকম ডিজাইন করছে এরকম ডিজাইন করে আপনার কাজটা এরকম একটা ডিজাইনের ভিতর মানে প্রেজেন্টেশন করতে হবে, যে আমি এই কাজটা পারি, এটা আপনার এই ডিজাইনের ভিতরে এলো বলে দিতে হবে। এটা ফাইবারে বলে, এটারে বলে হলো গিক, আর কেওআরকে বলে কেওআরকি বলে আর কি, এটারে কেওআরকি বলে। এরকম আপনাদের এই যে গিক বলে। এই যে এরকম ডিজাইন আপনার ক্যানভা থেকে করতে হবে, অথবা ফটোশপ কেউ জানলে পারে তো ভালো কথা, কিন্তু ফটোশপ তো জানেন না, ক্যানভা থেকে করতে হবে, একদম সহজ, সমস্যা নেই। এই যেখানে আপনার একটা টাইটেল দিছে, আই উইল বিল্ড ড্রপশিপিং স্টোর এ ওয়ান প্রোডাক্ট শপিফাই স্টোর, মানে শপিফাই একটা প্রোডাক্ট সহ একটা শপিফাই স্টোর সে তৈরি করে, এরকম একটা টাইটেল দিতে হবে। অথবা ফেসবুক অ্যাডসের জন্য এরকম দেখবেন ফেসবুক অ্যাড দিয়ে এই দেখেন উনি বলছে কি, আই উইল বি ইয়োর ফেসবুক অ্যাডস ম্যানেজার টু রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেন, মানে আমি আপনার ফেসবুক অ্যাডসের ম্যানেজার হতে চাই আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেন করার জন্য। এখানে একটা ব্যানার দিছে, তার নিজের ছবি দিছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেন, অ্যাডস সেট আপ, ম্যানেজমেন্ট, অপটিমাইজেশন, ফুল সাপোর্ট। এই যেখানে কেওআরকের একটা লোগো দিছে, ফেসবুকের একটা লোগো দিছে, ইনস্টাগ্রামের একটা লোগো দিছে। মানে এই অ্যাডস এরই করলাম, ওখানে পুরোটাই আছে না নাকি শুধু অ্যাডস ক্যাম্পেইন করব আমরা? অ্যাডস আমরা যেটা দেখাইতেছি এটারই তো অ্যাডস ক্যাম্পেইন বলে। জি স্যার, তারপরে যে অ্যাডস সেটআপ, ওই যে যেগুলা করতেছে এগুলোরই সেটআপ বলে। সেটআপ মানে পুরোটাই হচ্ছে মানে ভাগে ভাগে বলে দিছে। হ্যাঁ, ভাগে ভাগে বলে দিছে এখানে আর কি। ম্যানেজমেন্ট বলতে দেখাশোনা, মানে একটা রান করলাম আমার কাজ শেষ হয়ে গেল তা না, মানে আমার একটা দায়িত্ব রইলো যে তার একটা কীভাবে চলতেছে, যদি কোনো সমস্যা থাকে আবার ওইটারে আবার সমাধান করে দেবো, ওইটারে বলে ম্যানেজমেন্ট। অপটিমাইজেশন বলতে বোঝায় যে একটা দেখা গেছে চলছে 3 দিন চলার পরে ভালো কোনো রেজাল্ট আসতেছে না, তাহলে এটা কোনো পরিবর্তন করার দরকার আছে কিনা ওইটা আমি দেখে আবার পরিবর্তন করে দেবো, ওইটারে বলে অপটিমাইজেশন। ফুল সাপোর্ট, তার কোনো সমস্যা হলে সে আপনার কোনো প্রশ্ন করবে, সে আপনার সাপোর্ট দেবেন, এটা বলে ফুল সাপোর্ট, মানে সব সে করবে, এটা মানে বোঝাইছে। এই যে প্যাকেজের ভিতরে দেখেন বলছে প্যাকেজ ইফেক্টিভ অ্যাডস সেট আপ উইথ 2 অ্যাড সেট, মানে অ্যাড সেট দুইটা করে দেবে, আমরা তো একটা করলাম, ওখানে 2টা করে দেবে। 6 হাইলি টার্গেটেড অডিয়েন্স, মানে হাই টার্গেটেড যেসব অডিয়েন্স, মানে যেসব লোকে কিনতে পারে ওইরকম টার্গেট করে সে 3 দিন এটা দেখাশোনা করবে, 3 ডে ম্যানেজ, মানে 3 দিন দেখাশোনা করবে, বিনিময়ে সে দেখেন $20 নেবে, যেখানে বলে দিচ্ছে $20 নেবে। তারপরে দ্বিতীয় প্যাকেজ স্ট্যান্ডার্ড, সে একই, কিন্তু এখানে 10 হাইলি টার্গেটেড অডিয়েন্স, মানে অডিয়েন্স বানাবে 10টা, পাশাপাশি পিক্সেল সেট আপ করবে। পিক্সেল সেট আপেরও কাজ আছে ফেসবুকে, ওটা পরে দেখাবো, মানে অ্যাড সেট আপ আগে শেষ করার পরে হলো পিক্সেল সেট আপ, এটার জন্য নেবে $60। তারপরে ক্যারাজল অ্যাড প্লাস 6 অ্যাড সেট প্লাস 6 অ্যাড কপি, 16 অডিয়েন্স টার্গেটেড পিক্সেল সেট আপ রিমার্কেটিং, এটার জন্য সে নেবে $100। এরকম সে প্যাকেজ সাজাইছে। আর নিচে এই কাজ সম্পর্কে সে বিস্তারিত বলছে, দেখেন, হ্যালো দ্য রেসপেক্টেড বায়ার, মানে সম্মানিত বায়ার, আই উইল বি ইয়োর ফেসবুক অ্যাডস ম্যানেজার টু রান ফেসবুক অ্যাডস অ্যান্ড শপিফাই অ্যাডস। ইফ ইউ আর লুকিং ফর এ স্কিল ফেসবুক অ্যাডভার্টাইজার, মানে তুমি যদি দক্ষ একজন ফেসবুকের মানে অ্যাডভার্টাইজার খুঁজো, ফেসবুক অ্যাডস ম্যানেজার, দেন ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস, মানে তাহলে তুমি সঠিক জায়গায় এসেছো, ঠিক আছে। ইউ ডোন্ট হ্যাভ টু লুক অ্যানিওয়ান এলস অ্যানিমোর, মানে তোমার আর কাউকে আর কখনোই খুঁজতে হবে না, মানে আমার কাছে আসছো মানে আর কাউকে দরকার হবে না, এটা বলছে আর কি। দিস ইজ এ স্পেস প্রিপারেশন হোয়ার ইউ উইল গেট পারফেক্ট অ্যান্ড স্ট্র্যাটেজি বেসড ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস দ্যাট ডাইরেক্টলি অ্যাফেক্টস ইউর বিজনেস, মানে তোমার বিজনেসে সরাসরি এটার মানে ইফেক্ট পড়বে আমি যে কাজটা করবো আর কি। আই এম এ সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, মানে আমি সার্টিফিকেট মানে অর্জনকৃত একজন ডিজিটাল মার্কেটার, মাস্টার অফ অ্যাডভার্টাইজিং অ্যান্ড FB অ্যাডস ম্যানেজার, মানে ফেসবুক অ্যাডসের একজন মাস্টার, এটা বোঝাইছে আর কি। এটা কিন্তু সে নিজের ভাষায় লিখছে, আপনাদের কারোটা কিন্তু কপি করা যাবে না, মানে যারটা তার এরকম লিখতে হবে। হেল্প নেওয়া যাবে, ChatGPT-র হেল্প নেওয়া যাবে আপনার, তারপর অনেক হেল্প এখান থেকে কপি করে আপনার এটা চেঞ্জ করা লাগবে, মানে পুরাটাই কারোটা কপি করা যাবে না। তারপরে হোয়াট আই ডু ফর ইউ, মানে আমি আপনার জন্য কী করবো। আই উইল সেট আপ ব্লাস্ট ইউর ফেসবুক অ্যাড টু ইউর টার্গেটেড টুলস অফ অডিয়েন্স দ্য টার্গেটেড কান্ট্রি, মানে আপনার যে টার্গেটেড কান্ট্রি এবং টার্গেটেড অডিয়েন্সের কাছে আমি একটা পোস্ট দেবো, এরকম সে কী করবে সব এখানে বলছে। বলার পরে দেখেন কী অ্যাড দিতে পারে সে, যে সেটা বলছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কনভার্সন, ট্রাফিক, তারপর লিড জেনারেশন, অ্যাপ ইনস্টল,
গেট মেসেজ, পোস্ট এঙ্গেজমেন্ট, এফবি পেজ ফর লাইক, গেট ভিডিও ভিউ, এইসব অ্যাড সে দিতে পারে। দেওয়ার পরে সে নিচে লিখছে ইফ ইউ হ্যাভ অ্যানি কোশ্চেন প্লিজ ইনবক্স মি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে মেসেজ করুন, বেস্ট রিগার্ডস, তার নাম দিছে। এরকম আপনাদেরও এখানে অ্যাকাউন্ট করার পরে এরকম সব কিছু সাজাইতে হবে প্যাকেজ। তারপরে আপনার এই প্রোফাইলটা আপনার ক্লায়েন্টের কাছে শো করবে। ক্লায়েন্টে যখন এই যে আমার মতো এরকম ফেসবুক সবাই কিন্তু এরকম সার্চ করে, এই কেউ আর কি আসার পরে ফেসবুক এরকম অ্যাডস লিখে যখন ক্লায়েন্ট সার্চ করবে, সার্চ করার পরে ধরেন আমি এখন ক্লায়েন্ট, এরকম আমার কাছে সবার এরকম প্রোফাইল শো করবে। আমার কাছে দেখা যাচ্ছে আপনি নিজে যদি বায়ার হিসাবে চিন্তা করেন, এখানে যারটা কিন্তু মানে ছবিটা অনেক সুন্দর লাগতেছে, আপনি কিন্তু তারটাই ক্লিক করবেন। ওই ক্লায়েন্টও আপনার এই যে ব্যানার, এটা যারটা ভালো হবে বেশি, তা চোখে যেটা বাজবে আর কি, তারটার উপর ক্লিক করবে, এইভাবে ক্লিক করবে। ক্লিক করার পরে আসার পরে দেখবে তার এটা, তারপরে দেখবে তার প্যাকেজ, সে কোন কাজের জন্য কত টাকা নিতেছে। ক্লায়েন্টের যদি মনে হয় না আমার এই কাজটা করানোর জন্য সে এই অল্প টাকা নিতেছে, আমার এটা তাকে দিয়ে করানো ভালো, তখন সে করবে কি এইখানে যে অর্ডার ফর এরকম এটার ভিতরে ক্লিক করবে। এই যে অর্ডার দেওয়ার পরে যে ইমেল অ্যাড্রেস চাবে, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিবে, দেওয়ার পরে তার কার্ড নাম্বার চাবে, দেওয়ার পরে সে এখানে পেমেন্ট করবে। পেমেন্ট করলে পরে আপনার এখানে অর্ডার চলে আসবে। এই যে এরকম যেমন এখন তার তো অর্ডার রানিং নাই, তাহলে দেখাতে পারতাম এরকম তার এখানে ওয়ান অর্ডার লেখা উঠবে, তখন সে কাজ করবে। তার ক্লায়েন্টের সাথে কথা বলবে মেসেজে যে হ্যাঁ আপনি কী চাইতেছেন বলেন, আমি কাজ করে দিতেছি। যা যা দরকার ক্লায়েন্টের কাছ থেকে নিবে, ফেসবুকের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিবে, তারপরে পেজের অ্যাক্সেস নিবে, নেওয়ার পরে সে কাজ করে দেবে। ক্লায়েন্ট এইরকম আপনার এখানে অর্ডার দেবে, কিন্তু যার এটা সবচেয়ে থেকে মানে চোখে যেটা বাঁচবে যাদেরটা, তাকেই কিন্তু অর্ডার দেওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য এই যে ব্যানার ডিজাইন যেটা, এটা কিন্তু ভালো করে মানে সবারটাকে আপনার দেখতে হবে এখানে ওরা কিভাবে করছে। এদের কাছ থেকে আইডিয়া নিয়ে এইগুলো দেখে আইডিয়া নিয়ে আপনাদের নিজের মতো করে করতে হবে, কারো ওটা কপি করা যাবে না। যেমন এটা যেমন এইভাবে এখানে হলুদ কালার দিছে, আমিও হলুদ কালার দেবো, এটা দেওয়া যাবে না। মানে এইরকম ডিজাইন আপনি করতে পারেন, কিন্তু চেঞ্জ করতে হবে, মানে সবার থেকে নিজেরটা ইউনিক করতে হবে আর কি। তা নাহলে আপনার মার্কেট প্লেসে আপনি টিকাও থাকতে পারবেন না। কারোটা যদি কপি করেন, মার্কেট প্লেস কিছুদিন পরে আপনার অ্যাকাউন্ট মনে করেন বন্ধ করে দেবে। তাহলে আপনাদের আগে কাজটা হলো শিখতে হবে। তাহলে ফেসবুক অ্যাডসটা বাড়িতে সবাই প্র্যাকটিস করবেন, যতটুকু দেখাইছি